যে এখানে একটু ছড়া টাইপের তো স্যার বক টক আসে ওই যে বক আছে তো উড়ে গেছে এই জায়গায় আগে প্রচুর বাঘ ছিল স্যার পরে আমাদের একটা বাগানই ছিল বাঁশ বাগান এখানে এই জায়গায় প্রচুর পাখি আছে স্যার এই সাইড বুঝতে পারছি এখন আমরা কোন বিটে ঢুকবো সামনে চা বাগান না হাঁটতে কষ্ট হচ্ছে না তো আপনাদের না স্যার আমাদের স্যার এটা রেগুলার এরিয়া রামকৃষ্ণবাবু অনেক বড় সেক্ষেত্রে সার্ভেলেন্সটা খুব জরুরি একটু জরুরি দরকার স্যার আমি দিয়েছি স্যার মধুপুর রিজার্ভ ফরেস্ট মানে 2400 একর এরিয়া আপনার আছে হলো শুকর হরিণ হনুমান বানর বনমোরগ বক দেখলাম যোগ আছে মনে হয় গাছগুলোতে প্রচুর যোগ বৃষ্টি হলে বেরোয় মনে হয় এখনো স্যার আছে যোগ ধরলে তো আপনার টের পাবেন না সেটা ব্যথা দিবে না আস্তে করে পড়ে যায় লবণ টবণ থাকলে লবণ দিয়ে দিলে তখন যোগটা পড়ে যায় ওই স্যার আমার 5টা মতো ধরছিল স্যার হ্যাঁ কাছে টান দিয়ে ধরে আর কি ফেলাই দিছি যখন স্যার পেট ভরে যায় তখন স্যার শুন মাটির নিচে এটা হলো রশিদপুর গ্যাস ফিল্ডে জি স্যার ওদের এই যে রাস্তা পরিষ্কার স্যার আছে রিজার্ভ ফরেস্টের এরিয়া কি শেষ হয়ে যাচ্ছে জি স্যার এইটাই লাস্ট না এখন এটা চা বাগান কোনটা বৃন্দাবন এই পাশে চা বাগান চমৎকার এরিয়া পাহাড়ের উপরে চারা পানি দেওয়ার জন্য স্প্রিংকলার ইরিগেশনের মতো পানি দেয় আর কি ছড়ায় ছড়ায় এই জায়গা দিয়ে আমি সাথে সাথে সাপটা গেছিল হ্যাঁ মানে দ্রুত আর কি যে ধরার চেষ্টা করলো কিন্তু পারে নাই আমাদের জন্য সেও একটু থমকে গেছে আমরা একটু পড়ে গেছি সাপ আছে এইদিকে আপনি যদি সার্ভেলেন্স না থাকে তাহলে অপরাধ হবে নিরিবিলি এলাকা তো মুভ করতে হবে মাঝে মাঝে মুভ করলে কিন্তু এটা লোকজনের মধ্যে তথ্য যাবে স্যার আমরা মোটামুটি সবাই মুভ করি স্যার যে সবাই স্যার প্রতিদিন একবার করে হলো স্যার উনি পুরোটাই রাউন্ড দেয় স্যার চা বাগানও তো এদিকে তো ওনাদের দেখবেন মুভমেন্ট আছে মুভ করতেছে হ্যাঁ না চা বাগান তো আপনার পরে আর যাবে না তার এরিয়া শেষ হলে আপনার এরিয়াতে আর ঢুকবে না ওদের ওখানে হ্যাঁ আপনাদের রাস্তা ব্যবহার করার সুযোগ নেই বুঝতে পারছি সারাক্ষণ থাকে ওরা ভিতর থাকে ওদের কাছে ওরা রক্ষা করতে পারে না কেটে নিয়ে প্রাইভেট ল্যান্ড তো চা বাগানে তো অন্য ধরনের প্ল্যান্টেশন গুলো নিষেধ এবং ওনারা করেনও না স্যার ওদের প্ল্যান্টেশনের মধ্যে একটা চা আর চা গাছকে ছায়া দেওয়ার জন্য এতে মেনজিল হ্যাঁ এই যে এই টাইপটা না জি স্যার এটা বগামেডুলা স্যার এটা এটা বগামেডুলা এই যে এটা
মানে এটা কি ফর শ্যাডো? শ্যাডো। এই স্যার এখানে নতুন বাগান করছে মনে হয়, এই জন্য এই যে বগামেডুলাটা দেখা যাচ্ছে। উপরে কিন্তু স্যার চা বাগানটা নাই বলে ওই যে লসে হয়ে গেল। আমাদের বাগানগুলো যদি পরিষ্কার না করতাম স্যার এরকম উইড হয়ে যেত। এখানে কিন্তু চা বাগান ছিল আছে এখন, হ্যাঁ, কিন্তু ওই যে পরিষ্কার করে নাই। ফাঁকা জায়গাগুলোতে হয়তো প্ল্যান্টেশন হবে, আর বাকি উইডগুলো কেটে তারপরে করতে হবে, জি স্যার, নাহলে হবে না। প্ল্যান্টেশনই আছে। হ্যাঁ, এটা কয় নাম্বার কূপ জানো? এটা 8 নাম্বার রশিদপুর গ্যাস ফিল্ড। এখানে যারা থাকে তাদের তো ফুড ভেহিকেল পরিবহনটা তো কঠিন, ভিতরে আছে না, সব একবারে নিয়ে আসে স্যার, কেনাকাটা করে নিয়ে আসে, কিন্তু খুব আইসোলেটেড প্লেস। বেশিরভাগই স্যার এখানে হয়তো একজন দাদা চলে যায়, এখানে বেশি লোক থাকে না। আচ্ছা, এখানে না গার্ডের মানের সংখ্যা খুব কম, মানে জাস্ট পাহারা দেওয়া আর কি, বড় ধরনের। নাম্বার 8 না, রশিদপুর গ্যাস ফিল্ড 4 নাম্বার। আচ্ছা, যারা রেঞ্জ অফিসার আছেন তাদের ফরেস্ট্রির উপর ট্রেনিং হয় না? তাহলে আপনারা এই প্ল্যান্টেশনের ডিফারেন্ট টাইপস, তারপর কাভারেজগুলো কি প্যাটার্নে করতে হয়, এটা তো একটা স্টাডি। তো আমি তো 2 মাসের স্যার এই যে মাঝে কোথা থেকে করছেন? ঢাকায় একাডেমিটা আপনাদের হলো চিটাগং। চিটাগং ইউনিভার্সিটিতে ফরেস্ট্রি একটা সাবজেক্ট আছে, কিন্তু খুলনাতেও আছে মনে হয়। এখন আপনাদের এন্ট্রিতে কি মানে ফরেস্ট্রি বাধ্যতামূলক এরকম কোনো বিষয় আছে? সাবজেক্ট থেকে আসতে পারে স্যার। বিট অফিসারদের কি ডিপ্লোমা আছে স্যার, 3 বছর আছে, আর 2 বছর আছে। আপনারা কতজন স্টুডেন্ট ধরেন আপনাদের এখানে? আর আমার ওপেনিং কত আছে সারা বাংলাদেশে? ধরেন এন্ট্রি, ধরেন যে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি করলো সে সবাই তো আর বিট অফিসার হবে না, তা বাকিরা কি করবে? স্যার আমাদের তো এই লেকটা কাদের? কোন চা বাগান? এটা শ্রীমঙ্গলে করছে না? বর্ডারে আছে। বিট অফিসার আসছে, বিট অফিসার সাহেব থাকেন কোথায়? এখানে এখানে কোয়ার্টার আছে, কুক আছে এখানে আপনাদের? মানে নাকি নাইট গার্ড যে আছে সে রান্না টান্না করে এরকম? আচ্ছা আচ্ছা। এখান থেকে স্যার চা বাগানগুলো খুব ভালো দেখা যায়, চমৎকার ভিউ। এখন স্যার কুয়াশা পড়তেছে তো ভালোভাবে আর কি বোঝা যায় না। অনেক সুন্দর, চমৎকার। এই জায়গাটা স্যার আপনি ভালো করে দেখলে স্যার ভালো লাগবে স্যার। এই জায়গাটা একদম ভ্যালি যেটাকে বলে আর কি, মাঝখান দিয়ে পানি টানি মানে প্রবাহিত হয়। এই সাইডটাও তো সেম, দুই পাশে পাহাড় হওয়ার কারণে নিচের ভ্যালি এরিয়াটা লেক হয়ে গেছে।
এই জায়গাটা না? শেষ পর্যন্ত হাইটা যাইতে আবার সমস্যা হবে না, আপনাদের কষ্ট হয়ে যাবে। 15 কিলো তাহলে আপনাদের একটা জাহিদ মনে একটু গাড়ি থেকে ঘুরে আসছেন না? আমি গাড়িতে ঠিক আছে, বলেন তো এই জায়গাটা সুন্দর কেন? কারণ এটা শ্রীমঙ্গলের এয়ারপোর্টে তার জন্য বাহুবল বলে জীবনও সুন্দর হইতো। সবই সুন্দর, এরিয়াটাই সুন্দর। পাশাপাশি এটা সৌন্দর্যের বিষয়টা হলো যেখানে উইড আছে, ধরেন আগাছা, এটাকে যদি আপনি ট্রিম না করেন তাইলে সৌন্দর্যটা এক ধরনের, ট্রিম করলে আরেক ধরনের। চা বাগান মানে কি? চা বাগান আপনি এই জায়গাটা দেখেন, এই জায়গাটা হলো এই যে দেখেন একটা গাছের গায়ে উইডিং হয়ে গেছে, আর এই পাশের ভ্যালিটা কি? চা বাগান। চা বাগান মানে তো হলো ডিসিপ্লিন, তাকে একদম ট্রিম করে মাথাটা কেটে সুন্দর করে অর্গানাইজ করে রাখতেছে। আমরা এখানে ঝালমুড়ি খাইছিলাম, এই যে দিকে চমৎকার চমৎকার লেক ছড়া, এগুলো লাল কাপলা এখানে আছে, এখানে আছে পুকুরে ফেলাই দিবানি, গাছ ওটাই নিয়ে যাবে আর কি। আমরা এখন চলে যাবো। কি গাছ আছে বলেন প্ল্যান করার মতো? আপনি স্যার দেখে নিতে পারেন, অনেক রকম গাছ আছে। রক্তচন্দন আছে কই? তকক কই পাইলেন? তক্ষক ওই যে কোটি টাকা মূল্যের বললাম কথিত আছে যে, আমার ওই উখিয়াতে স্যার আমার রুমের ভিতরে আমি দুইটা কই সে তক্ষক কই? এটা কি আসলেই কোটি টাকা মূল্যের তক্ষক যে বললেন? এই পাইপ কি প্ল্যান্টেশনের মানে ওয়াটারিং এর জন্য? ছায়া দিব, এটা দারুণ লাগে। পুরিজুরি বের হয়ে যাচ্ছি আমরা এই রোডে না? শ্রীমঙ্গলের এরিয়াতে পড়ছে এই জায়গাটা। এগুলো হচ্ছে সাদা কুড়োই, এই যে বাগানের ভিতরে ছায়া দেওয়ার জন্য শিল কুড়োই আর আছে সাদা কুড়োই নাকি বাবু? কালো কুড়োই, এই যে এটা মানে কালো। এটা যে ট্রিমিং করা স্যার এখান থেকে আমার বোঝা যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর করে। কিন্তু আমার এই যে পাতা কালেক্টের সময় হয়ে গেছে এটা। এখান থেকে আমাদের পুরিজুরি কতক্ষণ লাগবে? অনেক সময় লাগবে, 4 কিলোমিটার লাগবে স্যার। গাড়িতে গেলে তো 10 মিনিট লাগবে। 10 কিলোমিটার 40 মিনিট লাগবে। হেঁটে গেলে 40 মিনিট। গ্লাসটা যদি সাদা হয়ে থাকে তাহলে স্যার করে নেন, আর যদি সানগ্লাস থাকে তাহলে দরকার নেই, কারণ এখান থেকে পোকা কিছু স্যার চোখে ঢুকতে পারে রাতের বেলা। এই টাইমে স্যার এই যে সবসময় পোকা বের হয় স্যার। আচ্ছা গরু নাকি এই যে আপনার এই প্ল্যান্টেশনের মাঝখান দিয়ে ওরা মুভ করতে দেয় না, কারণ গরুর গায়ে এমন এক ধরনের থাকে অণুজীব বা পোকা থাকে, ওইটা নাকি টি প্ল্যান্টেশনের জন্য ক্ষতিকর। ওই যে ছোট উকুন টুকুন টাইপ এরকম টাইপের মানে কামড়ে ধরে রাখে এরকম টাইপের একটা। গরুর জন্য ওইরকম ক্ষতিকর না, কিন্তু ওরা স্যার সব গাছই খাই স্যার, এই জন্য ওদেরকে স্যার তখন প্রবলেম হয়।
শ্রীমঙ্গল কি মেইন রোডে বেরোয়া যায় এখান দিয়ে? এগুলো কি আপনাদের রিজার্ভ ফরেস্ট নাকি? না, এটা বাগানের আন্ডারে, চা বাগান। এক ক্ষতি এনে আমরা যেগুলো একে আছে না, এখন আমরা একে নিয়ে আসার জন্য কাজ করতেছি। হ্যাঁ, লিজ 40 ইয়ার্সের জন্য, বেশিরভাগ সময় 40 ইয়ার্সের জন্য লিজ আউট হয়। লিজি হিসেবে খতিয়ানের নাম থাকে। আবার যদি এর মধ্যে ধরেন গভর্নমেন্ট এনটিসি আছে, এনটিসি ছাড়া আবার কোম্পানিগুলো আছে, ওরা কাজ করে। তাই না?